মুর্শিদাবাদের জনপ্রিয় ফিরোজ আলী একজন কন্টেন্ট ক্রিয়েটরকে পুলিশে গ্রেপ্তার করেছে। জি হ্যাঁ, এটাই কিন্তু সঠিক। ওনাকে কেন গ্রেপ্তার করা হয়েছে? উনি নাকি সে উস্কানিমূলক কথা বলেছে বলে জানা গিয়েছে, তার জন্য পুলিশ তাকে গ্রেপ্তার করানো হয়েছে। চলুন সে কি উস্কানিমূলক কথাগুলো বলেছে ফিরোজ আলী ভাই, তার কথাগুলো শুনুন। শুভেন্দু দাকে ভোটটা দিয়ে কাকার হচ্ছে না আজ ঠাই। গরিবের জন্য কার কাছেতে বলতো ন্যায্য বিচার চাই। বুলডোজার চলবে কত বঙ্গে গরিব মানুষের ওপরে? হোক প্রতিবাদ নিষ্ঠুর বঙ্গে গরিবের ঘর বাড়ি উচ্ছেদের এই ব্যাপারে। তো বন্ধুরা, আপনারা তো শুনতে পেলেন সে ফিরোজ আলীর মুখ থেকে কথাগুলো। তার কন্টেন্টটা কি ছিল? তার কিন্তু কি কোনো উস্কানিও ছিল না। সে চেয়েছিল সে গরিবের কথাগুলো তুলে ধরে জনগণ মানুষের কাছে ভিডিওর মাধ্যমে তুলে ধরতে, কিন্তু তার শেষ আশাটা পূর্ণ হলো না। তাকে পুলিশে গ্রেপ্তার করে নিল। ফিরোজ আলী ভাই আরো আক্ষেপ নিয়ে কিন্তু সে কিছু কথা বলছে। চলুন সে কি কথা বলছে আপনারা এই ভিডিওর মধ্যে শুনে নেন। যাদের জন্য করছি তারাই পাশে নাই, ছাড়ুন ছাড়ুন কাদের জন্য করছিলে? ছাড়ুন কাদের জন্য করছিলে? কাদের জন্য? ছাড়ুন, সবকিছুই অন্ধ, ছাড়ুন। তো বন্ধুরা, আপনারা জানতে পারলেন শেষমেশ যাদের নিয়ে সে ভিডিওগুলো করছিল তারাই কিন্তু জানা গেছে তার পাশে নেই। আমাদের মতো যত কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে, আমি তাদেরকে রিকোয়েস্ট করব এই ফিরোজ আলী ভাইয়ের অন্তত আপনারা তার কথাগুলো শুনে, তার ভিডিওগুলো শুনে অন্তত তার একটা ভিডিও স্ক্রিপ্ট বানিয়ে আপনাদের আইডিতে পোস্ট করবেন। কারণ সে যদি দোষী হয় তাহলে তার সাজা হবে, আর সে যদি না হয় তাহলে কিন্তু সে মুক্তি পাবে। তা আমরা প্রত্যেকেই চাইবো সে যেন এই কেস থেকে জানে তার জয়লাভ হয়, আর আমরা কিন্তু এটাই শুভ কামনা করে। আপনারা এই ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করবেন, যাতে করে প্রত্যেক জনগণের কাছে পৌঁছে যায়। একটা উস্কানিমূলক এখানে কোনো কথাও বলেনি, আর এখানে কারোর আক্ষেপ নিয়ে কথা বলেনি। সে চেয়েছে, সে তুলে ধরতে চেয়েছে জনগণ মানুষের কাছে তার যে বাস্তবায়নের কথাগুলো, সেগুলো সে ধরতে চেয়েছে। আপনারা কেউ কন্টেন্ট ক্রিয়েটর ভাবেন না যে উনি যা আজ এই কাজটা করেছে, আজকে সত্য কথা বলার কারণে তাকে আজকে অ্যারেস্ট করেছে, আপনারা কিন্তু কাল পালা হতে পারে। এই পশ্চিমবঙ্গে সত্য কথা বলতে গেলেই কিন্তু আপনাকে এই জেলে যেতে হবে। তো জানি না এই কথাটা কতটা সঠিক হবে আর কতটা অসঠিক হবে, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। আর এই ফিরোজ আলী ভাইয়ের জন্য আপনারা অবশ্যই দোয়া করবেন, সে যেন এখান থেকে যেন মুক্তি পায়। থ্যাংক ইউ।